রবীন্দ্র জয়ন্তী উৎসব পালন করছি। সেই উপলক্ষে আজকে প্রথমে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করে আজকের অনুষ্ঠানটি আমরা শুভ সূচনা করছি। সবাই তালি। এবার আমি একে একে আমার সমস্ত ছাত্র ছাত্রীদের ডেকে নেব রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে আজকে অনুষ্ঠানটিকে শুভ সূচনা দেওয়ার জন্য। সকলকে ডেকে নিচ্ছি, একে একে সকলে চলে। ভিডিওটির প্রথম অংশটুকু দেখে আপনারা বুঝতেই পারছেন কার জন্মদিন আমরা উদযাপন করছি। বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমি মানসী আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, তারই কিছু ঝলক আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো জানাবেন। ছোটদের ছোট ছোট প্রয়াসের মাধ্যমে আমাদের সংস্কৃতিগুলো এভাবেই ওদের মাধ্যমে বেঁচে থাক, এই প্রার্থনাই জানাই। এবার আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হবে। আমাদের টিউশনের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকে অনুষ্ঠানটির শুভ সূচনা হবে। চলো শুরু করো। আলো আমার আলো, জোরে। আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা, আছে আলো সমুদ্রে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে, সামনে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, আলোর ঝোঁকে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, সুরো নদীর ফুল ডুবেছে সন্ধান ঝড় ঝরা, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় ভরা। নমস্কার। টিপলাম। বক্তৃতা করতে রয়েছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 সালে 7 মে তার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তার পিতার নাম হল মহশ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম হলো সারদা দেবী। জোরে বলতো। তার মাতার নাম হলো সারদা দেবী। তিনি ছোটবেলা থেকে তার গৃহ শিক্ষকের কাছ থেকে পড়াশোনা শুরু করলেন। তিনি ছোটবেলা থেকে নানান ছড়া আবৃত্তি কবিতা লিখতেন। 1913 সালে তিনি গীতাঞ্জলি বইয়ের জন্য নোবেল পুরস্কার পান। বীরভূম জেলায় শান্তিনিকেতন নামে একটি আশ্রম তৈরি করে। তিনি ছোটবেলা থেকে ভারত ও ভালো পত্রিকায় সম্পাদক লিখতেন। এই মহান ব্যক্তি 1941 সালে মারা যান। लिखी दिया जाएगा निकाल की दिवा जोड़े जोड़े बोल তোরাও গান গাই গানটা খেলা দৌড়ে দৌড়ে আমার
মন্ডল স্টেজে আসুন, অনুরোধ করে বলছি। নমস্কার, আমার নাম গীতা মন্ডল। আমি একটি কবিগুরু রবীন্দ্রনাথ লেখকের লেখা কবিতা বলি। হাট কুমোর পাড়া গরু গাড়ি বোঝায় পাড়া গাড়ি গাড়ি চালায় সঙ্গে গ্রামের মানুষ বেঁচে কেন ময়দা আটা শীতের পা নকশা করা রাজি করা বেরিয়ে আটা সব থেকে সাথে কলসি পাড়া পুকুরে মাছি যত ঘরে রাজি মোকাবে আল্লাহ ঘটে চাষি মেয়ে অন্ধকোনায় পাতের বাড়ি গান শুনে বিকা পাড়ার ছেলে স্থানে কাটে জল ছিটিয়ে সাথে ওদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আজকে আমি একটি কবিতা বলবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে, রোদ ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে বাতাস ওঠে ভরে ভরে, চাষা মাটির গন্ধে, সবুজ বানে গানের লেখা রেখায় রেখায় যায় রে, মাঠে দেবন তরুণ কবি নিত্য তরুণ ছন্দে, ধানে শীষে পলক ছোটে সকল ধরে এসে ওঠে অগ্রহণ সোনা রোদে পূর্ণিমায় চন্দ্রে। নমস্কার। জাতীয় সঙ্গীত গেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা করে এই অনুষ্ঠান শেষ করবে। জনগণ মন নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, উচ্চল বঙ্গ বিন্দু হিমাচল যমুনার গঙ্গা, উচ্চল জলধিত রঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাঘে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। দুটো নিয়ে ধরেছিল। ভালো ভালো দই দই নেবে গো দই। দয়ালা ও দয়ালা, ডাকছো কেন? দই কিনবে? এমন করে কিনবো, আমার তো পয়সা নেই। এমন ছেলে, তুমি কিনবে না তো আমার বেলা বই দাও কেন? আমার জন্য তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেত। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শোনা আমার কেমন করছে। এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে, তাই সাজনামে এইখানেই বসে থাকে। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি তো কিছু পড়াশোনা করিনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। তুমি কোথায়? আমাদের গ্রাম থেকেই আসছি। অনেক দূরে? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। তোমাদের গ্রাম পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে? দেখেছো? জোরে জোরে ওই তো নাকি আপনি আমার মনে হয় জোরে। হ্যাঁ ঠিক বলেছো। ধারে
না, সেখানে পাহাড়ের গায়ে সাগর চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাদের গ্রামে গরু চড়ে, বই কি খুব চড়ে। মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় কলসি নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। হ্যাঁ, আমাদের সব গয়লা পড়ার মেয়েরা নদী থেকে জল নিয়ে যায়, তবে কিনা সবারই লাল শাড়ি তা নয় কিন্তু। বাবা, তুমি নিশ্চয়ই সেখানে গিয়েছিলে। সত্যি বলছি দয়ালা, একদিনও যায়নি। কবিরা যেদিন আমাকে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো এরকম দই বেচতে শিখিয়ে দিও। মরে যায়, দই বেচতে যাবে কেন বাবা? দই বেচতে যাবে কেন বাবা? এতে তো পুঁথি পড়ে বাবা পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বাটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেড়াবো। কি রকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই আমাকে শিখতে শিখে দিও। হাই পোড়া কপাল, এই সুর কি শেখবার সুর? বাবা, একবার দই তুমি খাও। না না, আমার কাছে তো পয়সা নেই। না না, পয়সার কথা বলো না। তুমি আমার একটু দই খেলে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? আমার কিচ্ছু দেরি হয়নি বাবা। দই বেচতে যে এত সুখ, তা তোমার কাছ থেকেই শিখে নিব। দই নেবে গো দই, ভালো ভালো দই। দই নেবে গো দই। দই দই, ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলে শ্যামল নদীর ধারে কয়লা বাড়ির দই। দই দই দই, ভালো দই। জোরে জোরে বলতে। না, বলতে গেলে বেলুন পড়ে যাবে সব।